তুর্কি, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। আগে যেখানে সীমান্তে পাকিস্তানের সাথে চায়না এবং তুর্কির যৌথ চ্যালেঞ্জের মুখে পড়তে হতো ভারতকে, এখন সেই সমীকরণে যুক্ত হলো সৌদি আরবও। চুক্তির শর্ত অনুযায়ী 3 দেশের যে কোনো একটির ওপর হামলাকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এই ত্রিদেশীয় নিরাপত্তা অক্ষের সম্ভাব্য কৌশলগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ নয়াদিল্লি। গত 7 আগস্ট স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ভারত পাকিস্তান বিরোধকে এক বিস্তৃত আঞ্চলিক সামরিক সমীকরণে রূপ দিয়েছে। চুক্তির স্পষ্ট ঘোষণা, 3 দেশের যে কোনো একটি আক্রান্ত হলে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। সীমান্তে সংঘাতে এরই মধ্যে চায়নার স্যাটেলাইটের নজরদারি এবং তুর্কির ড্রোনের মোকাবেলা করতে হয়েছে দিল্লিকে। যদিও পাকিস্তান এই জোটকে শুধুই আত্মরক্ষামূলক পদক্ষেপ বলছে, তবে সৌদি আরবের এই জোটে যোগদান নয়াদিল্লির জন্য অস্বস্তিকর। ভারতের মোট অপরিশোধিত তেলের 14% আসে সৌদি আরব থেকে, আর দুই দেশের বাণিজ্য $4,300 কোটি ছাড়িয়েছে। কিন্তু সেই বাণিজ্যিক সম্পর্কের পরও রিয়াদের এই সিদ্ধান্ত ভারতের নিরাপত্তা ভাবনায় বড় ধাক্কা দিয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পাকিস্তানকে সৌদি আরব শুধু আর্থিক সহায়তাই দেয় না, ইসলামাবাদের দীর্ঘদিনের সামরিক মিত্র রিয়াদ। ইরান যুদ্ধের মধ্যেই সম্প্রতি সৌদি আরবে হাজার হাজার সেনা ও JF-17 যুদ্ধবিমান পাঠিয়েছে ইসলামাবাদ। এর সাথে যুক্ত হয়েছে তুর্কির অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি। বাইরাক্তার ড্রোন ও মিলগেম শ্রেণীর যুদ্ধ জাহাজের পর এখন তুর্কির 5ম প্রজন্মের কাম স্টিলথ ফাইটার প্রজেক্টেও নজর রয়েছে পাকিস্তানের। অপারেশন সিঁদুরের সময় তুর্কি ড্রোনের ব্যবহারে ভারতের ক্ষোভের পর এই নতুন ত্রিদেশীয় জোট নয়াদিল্লিকে আগের চেয়ে বহুগুণ সতর্ক অবস্থানে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তিতে নেটোর মতো সুনির্দিষ্ট কোনো সমন্বিত সামরিক কমান্ড এখনো নেই। তবে দীর্ঘমেয়াদে যে কোনো সম্ভাব্য সংঘাত রুখতে পাকিস্তান এই যৌথ প্রতিরক্ষা চুক্তি ব্যবহার করতে পারে বলে উদ্বিগ্ন নয়াদিল্লি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।